আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে আলোচনার বিষয় মধ্যযুগের ইসলাম ধর্মের হাল হকিকাত আচার আচরণ ও বর্তমান ইসলাম ধর্মের হাল হকিকাত আচার আচরণ তুলনামূলক সংক্ষিপ্ত আলোচনা। ইসলামের মূল শিক্ষা এক এবং অপরিবর্তনীয়। কোরআন এবং সুন্নাহর ভিত্তি সব যুগেই ইসলামের আসল পরিচয়। তবে মানুষের জীবনযাপন, সমাজ ব্যবস্থা, রাজনীতি, প্রযুক্তি ও সংস্কৃতি পরিবর্তনের কারণে মুসলমানদের আচার আচরণ ও ধর্মীয় চর্চার যুগভেদে অনেক পার্থক্য দেখা গেছে। মধ্যযুগের মুসলিম সমাজ এবং বর্তমান সময়ের মুসলিম সমাজের তুলনা করলে বিষয়টি আরও স্পষ্ট হয়। মধ্যযুগে ইসলাম ছিল সমাজ ও রাষ্ট্রীয় জীবনের কেন্দ্রবিন্দু। পরিবার, শিক্ষা, ব্যবসা, বিচার, রাজনীতি প্রায় সব ক্ষেত্রেই ধর্মীয় বিধানকে গুরুত্ব দেওয়া হতো। মসজিদ শুধু নামাজের স্থান ছিল না, এটি ছিল শিক্ষা, বিচার ও সামাজিক আলোচনার কেন্দ্র। মুসলমানদের পোশাক, ভাষা, খাদ্য ও সামাজিক রীতিনীতিতেও ইসলামের সংস্কৃতি স্পষ্ট প্রভাব দেখা যেত। সে সময় মানুষ সাধারণত আলেমদের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিল এবং ধর্মীয় জ্ঞান অর্জনকে মর্যাদার বিষয় মনে করত। মধ্যযুগে ইসলাম সভ্যতার জ্ঞান বিজ্ঞানে অনেক অগ্রসর হয়েছিল। হাউস অব উইজডম এর মতে প্রতিষ্ঠান গড়ে উঠেছিল যেখানে চিকিৎসা, গণিত, জ্যোতিষবিদ্যা, দর্শন ও সাহিত্য নিয়ে গবেষণা হতো। মুসলিম শাসকদের অনেকেই জ্ঞান চর্চা ও ইসলামী সংস্কৃতি পৃষ্ঠপোষকতা করতেন। সমাজের সরলতা ও ধর্মীয় মূল্যবোধের তুলনামূলকভাবে বেশি দৃশ্যমান ছিল। তবে মধ্যযুগ সম্পূর্ণ নিখুঁত ছিল না। রাজনৈতিক দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই, বিভিন্ন মাযহাবের ও গোষ্ঠীর মধ্যে বিরোধ এবং কিছু অঞ্চলে শাসকদের বিলাসিতাও দেখা গেছে। অর্থাৎ মানুষই ছিল, ভুল ত্রুটি তখনও ছিল। বর্তমান যুগে ইসলামের চিত্র অনেকটা বৈচিত্র্যময়। প্রযুক্তি ও ইন্টারনেটের কারণে ইসলামের জ্ঞান এখন সহজলভ্য হয়ে গেছে। দুঃখিত। একজন মানুষ ঘরে বসেই কোরআনের তাফসির, হাদিস, ইসলামী বক্তৃতা বা আরবি শিক্ষা নিতে পারছে। ইসলামিক কন্টেন্ট বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে। অনেক তরুণ তরুণী নতুন করে দিনের দিকে ফিরছে, ইসলামের জ্ঞান অর্জনে আগ্রহী হচ্ছে। কিন্তু একই সঙ্গে বর্তমান যুগে ভোগবাদ, অতিরিক্ত দুনিয়ামুখিতা, সামাজিক বিভাজন ও ধর্ম সম্পর্কে অজ্ঞতাও বাড়ছে। অনেক মুসলমান ইসলামের বাহ্যিক পরিচয় ধরে রাখলেও চরিত্র, সততা, ন্যায় বিচার ও মানবিকতার মতো মানবিক ইসলামিক গুণাবলীতে দুর্বল হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক সময় দিন জ্ঞান ছড়ানোর পাশাপাশি বিভ্রান্তি, বিদ্বেষ প্রদর্শনের সংস্কৃতি তৈরি করেছে। মধ্যযুগে মুসলমানরা সাধারণত সমষ্টিগতভাবে ধর্মীয় পরিবেশে বেড়ে উঠত। বর্তমান যুগে ব্যক্তি স্বাধীনতা বেশি, কিন্তু ধর্মীয় পরিবেশ অনেক ক্ষেত্রে দুর্বল। আগে ধর্ম ছিল সমাজের মূল কাঠামোর অংশ, এখন অনেক স্থানে ধর্ম ব্যক্তিগত পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসলাম নিজে পরিবর্তিত হয়নি, পরিবর্তিত হয়েছে মুসলমানদের চর্চা, সমাজ ও বাস্তবতা। তাই কোনো যুগকে সম্পূর্ণ ভালো বা সম্পূর্ণ খারাপ বলা ঠিক নয়, বরং প্রত্যেক যুগে ভালো দিক গ্রহণ করে ইসলামের মূল শিক্ষা, তাকওয়া, ন্যায়, জ্ঞান, দয়া ও মানবিকতা নিজের জীবনে বাস্তবায়ন করাই একজন মুমিনের দায়িত্ব।